বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তা শুভ সকাল বন্ধুরা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তা আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো এখন বাজে 6টা। আমি উঠেছি কিন্তু 5:30টার সময়। 5:30টার সময় উঠে ওই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপরে এঁঠো বাসনগুলো কলপারে নামিয়ে ওখানটা এঁঠোটা নিকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। দূরে ছয়েস দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে তারপরে এই ঘরে এসেছি এই ঘরের কাজটা গোছ করতে। এই ঘরে আবার চলে এসেছি কারণ হলো ছেলে আবার 6:30টার সময় টিউশন পড়ায়, দুটো বাচ্চা আসে পড়তে। যার জন্য আগে এই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে গোছ করে নেব, নাহলে আরও বেলা হয়ে যাবে, 8টা বেজে যাবে। আর জানো তো আমি 8টার সময় আমার স্নান হয়ে যায়, স্নান করে পুজো দিয়ে নিই। আর এই ঘরেই আমার ঠাকুর রয়েছে, যার জন্যে আমি আগে করে ওই ঘরে ওই কাজ কটা করে নিয়ে আবার এই ঘরে চলে আসলাম। তারপরে ওইদিকে ঘরে যাব। এখানে আলগা ধুলো যেগুলো পড়েছে, ধরো একটু হাওয়া বাতাস মারে একটু ধুলো পড়ে, সেই ধুলোগুলোর জন্য একটুখানি শোকেসটা আলমারিটা একটু মুছে নিচ্ছি। নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে বাইরের কাজগুলো করব। বাইরের কাজগুলো করব বলতে ওই ঘরের কাজ করব, রান্নাঘরটায় উনুনে গোবর মাটি দিয়ে নিকোবো, কাজ আছে সেই কাজগুলো করব। তা ধরো আমার আমার ঘর, আমার সংসার, আমার কাজ, আমার সারাদিন কাজের মধ্যে দিয়েই যায়। তার মধ্যেও যেটুকুনি সময় পাই নিজেকে একটু রাখতে, সময় বার করে নিজের একটু করি। যাই হোক দেখো, দিয়ে আমার খুব একটা বাইরে বেরোনো হয় না, সংসারেই আমার কাজের মধ্যে দিয়েই যায়। বেরোনো হয় না বলতে আমি ধরো নিজের একটা দোকান আছে, বরের দোকান, দোকান বন্ধ করে যাওয়া অতটা সম্ভব হয় না, তাও মাঝে মাঝে যাই। ধরো বাপের বাড়ি বলে একটু যাই হোক 6 মাস 9 মাসে বেড়াই। যার জন্য তোমাদের সেরকম বাইরের কিছু দেখানো হয় না, সব আমার সংসারের কাজকর্মটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আমি প্রতিদিন যেটুনি যা করি এটা সবাই করে থাকে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের জিনিসপত্র গোছ করা, এগুলো প্রত্যেকটা মেয়ে বউদেরই কাজ। সেই কাজগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তা ভালো লাগলে ওতে অবশ্যই একটা কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা। আর তোমাদের যারা যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে, উৎসাহিত হচ্ছি। আর পরবর্তী ভিডিও করতে কমেন্ট করলে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হয়। তোমরা এইভাবে কমেন্ট করবে। যাই হোক দেখো, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেল। দিয়ে আবার চলে আসলাম এই ঘরটা। দেখো এই ঘরটা একটু টেবিলটাকে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে আবার ঘরটাকে ঝাড় দেবো। আগে করেই ধরো এখানটায় একটু বাসনগুলো বাইরে বার করে দিয়েছিলাম, দিয়ে একটুটা নিকিয়ে নিয়েছিলাম ঘরটা যাতে শুকিয়ে যায়। দিয়ে ওই দিকের ঘরে গিয়েছি, দেখো ঘরটা শুকিয়েও গেছে। আর বলতে বলতে দেখো 6:30 6:45 বেজে গেল। ঘরে আলোর রোদটা ঢুকে পড়েছে, বেলা হয়ে গিয়েছে অনেকটাই কাজ সারতে সারতে। আমাদের এই ঘরটা পূবমুখো তো, রোদ উঠলেই সূর্যের আলোটা ঢুকে পড়ে। যাই হোক দেখো ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। উনুনটা ভেঙে গিয়েছে জানো তো। দিয়ে একটুখানি মাটি ছিল, গোবর আর পেলাম না। আর পাশের বাড়ি যে যাব গোবর আনতে, নাইটি পরে আমি বাইরে বেরোই না যেহেতু, সেই জন্য আর গোবর আনতে পারলাম না। শুধু মাটি দিয়ে একটু উনুনটায় নেপে দিচ্ছি, দিয়ে নিকিয়ে নেবো। আর আমাদের এখানে সেরকম মাটি নেই, উঠোনেরই একটু মাটি নিলাম এক জায়গার থেকে করে দিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে মাটি আনতে বলতে হবে, মাঠের থেকে মাটি আনলে সেই মাটিটা খুব ভালো হয়। গোবর দিয়ে দিলে অনেক কদিন যায়। আর এটা তো বালি বালি একটু মাটি। যাই হোক এই মাটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিকিয়ে নেব। নিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। দেখো চলে আসলাম, বাসনগুলো সেই কলপারে ভিজানো ছিল, বাসনগুলো মাজতে। অনেক কটাই বাসন ছিল, ধরো দোকানের বাসন, আবার রাতে আমাদের খাওয়ার বাসন, অনেক কটা বাসন ছিল। সেই বাসনগুলো সব কটা কলপারে ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে বেসন মাখা থাকে তো, বেসনের বাসন একটু ভিজিয়ে না রাখলে উঠতে চায় না, যার জন্য কলে একটু ভিজিয়ে রেখে ওই কাজগুলো সারছিলাম। দিয়ে দেখো সব বাসন কটা মাজা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিয়ে ধোয়া হয়ে গেছে। এবার নিয়ে গিয়ে ঘরে উপর করে দেবো। দিয়ে তারপরে আবার উঠোনটা ঝাড় দেবো। তা উঠোনটা ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। উঠোন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। উঠোন ঝাড় দিয়ে দেখো দাঁতটা মেজে নিয়েছি।
দিয়ে এবার কটা ভিজবো, কটা সার্ফের জামা কাপড় খোলা আছে সে কটা ভিজিয়ে কেচে নেব। মানে রাতে দোকান থেকে উঠেছিলাম যে সেই কাপড়টা ছেড়েছিলাম, সেই কাপড় আছে আর ছেলের জামা প্যান্ট আছে সে কটা কেচে নেব, নিয়ে তারপরে স্নান করব। আর উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আমাদের উঠোনটা দেখেছো অনেকটা বড়, পুরোটা ঝাড় দিতে 1 ঘন্টা প্রায় লাগে, প্রায় 1 ঘন্টা। দিয়ে দেখো জামা কাপড় কটা ভিজিয়েছিলাম, আমার কাপড় ছেলের কটা জামা প্যান্ট দিয়ে কেচে ধুয়ে আমি একবারে স্নান করে চলে এলাম। এরকম একটু এই ঘরে চলে এলাম, দিয়ে মাথাটা আর একটু সিঁদুর পরে নেবো, তারপরে যাব ঠাকুরটাকে পুজো দেবো। আমি ওই ঘরেই বেশিরভাগ করি, মাথায় সিঁদুর পরি, দেখেছি ওই ঘরটা খুব একটা করি না, ছেলে থাকে সকল সময়, কাপড় ছাড়ি ওই ঘরেই, কাপড়টা ছেড়ে কাপড় পাল্টে ওই ঘরেই সিঁদুর পরে আসি। যাই হোক, দেখো আবার একটু দোকানে গিয়েছিলাম, নতুন দানা ছিল না ঠাকুরের, দিয়ে নিয়ে আসলাম দোকান থেকে। নিয়ে এবার ঠাকুরটাকে জল মিষ্টি দেবো, একটাও ফুল পাইনি জানো তো, গাছে এই বর্ষার জন্য ফুল ফুটছে না। দিয়ে যাই বেলপাতা তুলসী পাতা দুটো একটা ফুল পেয়েছিলাম, তাই দিয়ে ঠাকুরটাকে একটু সেবা দিয়ে নিলাম। দিয়ে দেখো আবার ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, রোদ উঠেছে ভালোই, আজকে মেঘটা ভালোই পরিষ্কার আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে না। তাই যখন যে কটা জামা কাপড় কেচেছি আশা করি আজকে একবেলাতেই শুকিয়ে যাবে। আর ছাদে দিলে কী হয় বলো তো, একটানা রোদটা পায় তো ভালো, তাতেতে শুকিয়ে যায়। নিচেও মেলি এক একদিন, নিচে ভালো রোদ পায় না, গাছপালার ইয়েতে আওতায় রোদটা কম পায়। যাই হোক, আমি এখানে ছাদে জামা কাপড় মেলছিলাম, তখন তোমাদের দাদাভাই এই লঙ্কাগুলো কিনেছে, পাইকারি এসেছিলো বিক্রি করতে, শুকনো লঙ্কা তার 2 কেজি নিয়ে নিয়েছি। আমাদের ধরো দোকানে, চপের দোকান যেহেতু, দোকানে লাগে তো অনেক লঙ্কা লাগে, প্রতিদিন 200-250 করে লঙ্কা লেগে যায়, 100-150 করে। যাই হোক, ওই জন্যে বেশি করে একবারে নিয়ে নিল, খুব টুকটাক নেওয়া হয় তো, তাই পাইকারি এসেছিলো, ওর সঙ্গে 2 কেজি নিয়ে নিয়েছে। তোমরা দেখতে পেলে লঙ্কাগুলো ভালোই। দিয়ে দেখো রান্নাঘরে চলে, 2টো বিস্কুট আর জল খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে আজকে আর চা খাইনি, দিয়ে চলে এলাম রান্নাঘরে, রান্না চাপাতে চালটা ধুয়ে দিয়ে দিলাম। দেখো আলু ছাড়াচ্ছি, আলু সেদ্ধ ভাত বসাবো। আর দেখো কটা ডাল ভিজিয়েছিলাম, ডালের বড়া করবো। এগুলো ঘরে ভাঙা মুসুরির ডাল, যার জন্য একটু খোলা আছে, কালো কালো লাগছে দেখতে। তাই দেখো 2 কোয়া রসুন দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা নেই তাই একটা শুকনো লঙ্কাই দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেবো। নিয়ে ডালের বড়া করব, আর আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হবে সকালে, আর এই বড়াই থাকবে দুপুরেও হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আজকে আর হাটে যায়নি, আজ বৃহস্পতিবার, হাটে যায়নি। দিয়ে আমার মাংস দিয়ে গেল, কী রান্না করবো তাই ভাবছিলাম, যে মাংস দিয়ে গিয়েছে, সেই মাংসটা করে নেব। দেখো মাংস দিয়ে গিয়েছে, দেখো আলু কটা কষাচ্ছি, আজকে আলাদা করে নিয়ে একবারে কষিয়ে নিয়ে, আলু পেঁয়াজ কষিয়ে নিয়ে মশলাটাও কষিয়ে নেবো, একবারে চাপাবো। আর উনুনটায় বাটি দিয়েছি তো, দিয়ে যার জন্য কড়াইটা নড়ছে, মানে ঠিক সমান হয়নি, কড়াইটা বসছে না, আবার পরে মাটি দিয়ে ঠিক করতে হবে। দেখো রোদ উঠেছে, কত টানা রোদ, দেখো উঠোনে এখন রোদটা প্রচুর রোদ উঠেছে। তোমাদের দাদাভাই কাঠ দিয়ে দিচ্ছে, আমি ওখানে কাঠ দিয়ে দিয়েছি। দিয়ে আবার দেখো ঘষে কটাও নামিয়ে দিলাম, ওইদিকে মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে আবার চলে এসেছি কাঠ কটা রোদে দিতে। ধরো ওই কাঠগুলো না ভিজে ভালো জ্বলতে চাইছে না, একটু রোদে দিয়ে শুকিয়ে নিলে পরে ভালো জ্বলবে। কদিন তো দেখেছিলে আকার উপরে দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, তা সেই কাঠগুলো জ্বালানো হয়ে গেছিলো, এগুলো আবার নিয়ে এসে নিয়ে সেই কটাই আবার রোদে দিয়ে শুকিয়ে তুলে রাখবো। দিয়ে দেখো দিয়ে তোমাদের রান্না হয়ে গিয়েছে। দিয়ে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, ছেলেটা স্নান করতে গিয়েছে, এখন আসেনি, ভাত বাড়া হয়ে গিয়েছে, দিয়ে ভাত খেতে বসছি 3 জনে, দিয়ে ভাত কটা খেয়ে নেবো। বাসনগুলো মাজা হয়নি, এরকম বাসন নিয়ে আবার বসে পড়লাম। আর এখন নেতাটাকেও একটু ধুয়ে নেব, সার্ফ আর দিলাম না, এমনি জল কাচা করে নিলাম। যখন খুব তেল বাঁধে তখন এই নেতাটাকে একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে কেচে নিই,
প্রতিদিন সার্ফও দিই না, দিয়ে একটু জল কাঁচা করে নিই। নিয়ে দেখো কড়াইটাকে মেজে নেবো, কড়াইয়ের কালিটাকে আগে তুলিয়ে নেবো, দিয়ে তারপরে সাবান দিয়ে মেজে নেবো। আমার এরকমই সারাদিন মানে কাজের মধ্যে দিয়ে দিনটা কেটে যায়, কীভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না, জানো না। দিয়ে দেখো এই বাসনগুলো মাজবো, মেজে ধুয়ে উপর করে থবো, দিয়ে একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আবার দোকানের মাল তৈরি করব। মাল তৈরি করে দোকানে ধরো বসবো 6টার সময়, 5:30 6টার সময় বসবো। দোকান থেকে আবার আসবো 8:30 9টার সময়, এসে আবার এই দেখো রুটি করা। তাই দেখো রুটিটা আটা মেখে রুটি করে নিয়েছি। আজকে বিশাল গরম, খুব গরম লাগছে, ঘেমে নিয়ে উঠেছি। দিয়ে এই দেখো রুটি কটা করেছি। আর কাঁঠাল ভাঙলাম, একটা কাঁঠাল রেখেছিল, দিয়ে আমরা নিলাম, আর 2 ঘরে দিয়ে দিলাম, 2 জাকে। দিয়ে এক দুপুরের তরকারি আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। কাঁঠালটাও ভেঙে নিয়েছি, কাঁঠালটা দিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া সে হয়ে গিয়েছে। দিয়ে একটু মাথাটা আসলে চুলটাকে বেনুনি করে নিচ্ছি। দিয়ে শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ভিডিও নিয়ে। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তা শুভরাত্রি, এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার চলে আসবো কালকের ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।